হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আমি আপনাদের জন্য আজকে খুব দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম, মাংসের ভর্তা, গরুর মাংসের ভর্তা। আর এটার জন্য আমার এক ভিউয়ার্স বা বলতে পারেন এক ভাই, সে আমাকে বলেছিল বা রিকোয়েস্ট করেছিল, যেটাই হোক, যে আমার মাংসের ভর্তা দেখানোর জন্য। তো তার জন্যই আমি আজকে এটা করলাম, সবার জন্যই করলাম। তো আমি নিয়েছি তেজপাতা, নিলাম আদা বাটা, নিলাম বাদাম বাটা, তারপরে নিয়েছি রসুন বাটা, তারপরে নিয়েছি একটু জিরের গুঁড়ো, তারপরে একটু মরিচের গুঁড়ো, তারপরে নিলাম একটু হলুদের গুঁড়ো, তারপরে আমি এখানে নিয়েছি জায়ফল জায়ত্রী বেটে নিয়েছি এখানে, আর নিয়েছি শাহি এলাচ একটা, আর শাহি জিরা একটু, আর আমি মাংস নিয়েছি কয়েক পিস। এগুলোকে আমি সিদ্ধ করে নিব ভালো করে ধুয়ে। তো ভালো করে আমি ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানিতে এখন, আর এটাকে আমি সিদ্ধ করে নিব মাংসগুলো একটু লবণ দিয়ে। আপনার ইচ্ছা করলে একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি লবণ দিয়ে করেছি। করে এই যে দেখুন, ছোট ছোট পিস করে নিয়েছি, আমি পিস করে কেটে তারপর আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। তার মাংসটা সিদ্ধ হওয়ার পরে একটু ছোট ছোট হয়েছে। তো সে আমি ব্লেন্ডার করে নিয়েছি ওটা। আর এইদিকে আমি তেজপাতা দিয়ে দিলাম চুলায়, আর দিলাম পেঁয়াজ কুচি। আর যেহেতু আমি কিন্তু ওখানে শাহি এলাচ শাহি জিরার সাথে কিন্তু দারচিনি এলাচ লবঙ্গ এগুলো বেটে নিয়েছিলাম। এই জন্য আমি এখানে আর দারচিনি এলাচ আস্তটা ব্যবহার করবো না, যেহেতু ভর্তা বানাবো, আস্তটা দিলে ভালো লাগবে না, এই জন্য আমি বেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম একটু এখানে দেখুন, আমি কিন্তু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এটা আপনি কিন্তু যে কোনো বাদাম বাটা নিতে পারেন। এখানে পেস্তা বাদাম অথবা কাজু বাদাম অথবা কাঠবাদাম অথবা চীনা বাদাম, আপনার যে বাদামটা ঘরে থাকবে সেটা দিয়েই করবেন। আর আমি তো একটু পানি দিয়ে দিয়েছি, তো দিয়ে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে আস্তে আস্তে সব কিছু আমি দিয়ে দিব এখন। তো আমি জিরে, তারপরে হলুদ আর মরিচের গুঁড়ো যে একসাথে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষাবো। তারপর আমি পেঁয়াজ একটু মোটা করে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, মিডিয়ামের ছোটো আকারের দেশি পেঁয়াজগুলো। তো আমি ওগুলো দিয়ে দিব, আর কাঁচামরিচ কিছু কুচি করে রেখেছিলাম, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপর আমি পেঁয়াজটাকে সিদ্ধ করা পর্যন্ত আমি একটু ঢেকে দিব। তো এখন দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি এখন আর একটু পানি দিয়ে দিব এখানে। তো এখন পানি দিয়ে দিয়েছি। তো আবার ঢেকে দিলাম। আর এদিকে আমি আমার যে ব্লেন্ডারটা করে নিয়েছি, ব্লেন্ডার করে আমি এই যে মাংসগুলো দেখুন বের করে নিচ্ছি। তো মাংসটা পুরোটা আমি এই যে এতটুকু ব্লেন্ডার করে এতটুকু হয়েছে আমার মাংস, অনেকখানি হয়েছে। তো মাংসটাকে আমি নিয়ে এখন চুলায় দিয়ে দিব। তো দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভিউয়ার্স অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন মাংসটা ঢেলে দিচ্ছি এখানে। তো মাংসটা ঢেলে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করব এখন। আর বেশিক্ষণ তো রান্না করতে হবে না, আর বেশি পানিও এখানে ইউজ করতে হবে না। তার কারণ হলো মাংসটা অলরেডি অনেকক্ষণ সিদ্ধ করেছি আমি, প্রায় 20 মিনিটের মধ্যে আমি মাংসটা সিদ্ধ করেছিলাম। তো আমি মাংসের যে ব্লেন্ডারটা ওইটা ধুয়ে আমি মাংসের পানিটা এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে ঢেকে দিব, ঢেকে তারপর রান্নাটা করব।
তো এই যে আমি এখন এই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম, গরম মশলা তারপর অন্যান্য মশলা, ওইটা আমি এখন দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে কষানোর মধ্যে দিতে পারেন, তবে আমি একটু পরে দিয়েছি গ্রানটা থাকার জন্য। গ্রানটা ভালো লাগে আমার কাছে, যার ফলে গ্রানটা অনেক ভালো লাগে, এই জন্য আমি অনেক পরে দিয়েছি। আপনি ইচ্ছে করলে যখন ইচ্ছে তখনই দিতে পারেন। আপনি ইচ্ছে করলে মশলা কষানোর মধ্যেও দিয়ে দিতে পারেন, যে না আপনার গন্ধ ভালো লাগে না, তাহলে আপনি কষানোর মধ্যে দিয়ে দিবেন। তো এখন শুধু নেড়ে চেড়ে শুকানোর পালা, একটু পরপর নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু দুধ। এটা আপনি লিকুইড দুধও দিতে পারেন, যদি আপনার ঘরে লিকুইড না থাকে। আপনি এখানে ইচ্ছে করলে এই গুঁড়ো দুধটা দিয়ে ইউজ করতে পারেন। আর গুঁড়ো দুধটা দিলে অল্প পরিমাণে দিবেন, অতটা বেশি দিবেন না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হতে পারে। তো ভিউয়ার্স দেখুন, ভর্তার কালারটা কিন্তু অনেকটাই ভর্তার রূপ নিচ্ছে। আগে তরকারির রূপ ছিল, এখন কিন্তু ভর্তার রূপ নিয়ে নিয়েছে। সুন্দর লাগছে দেখতে। তো আমি আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। এটা ওই কাঁচামরিচগুলো তো একটু আগে দিয়েছি, ফ্লেভারটা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন যেন কাঁচা কাঁচা ফ্লেভারটা থাকে, এই জন্য একটু আস্ত কাঁচামরিচ কয়েকটা এখানে দিয়েছি। এটা ঝাল হবে না, আর আমার ঘরের বাচ্চারা ঝাল কম পছন্দ করে। আর আপনার ঘরে যদি ঝাল বেশি পছন্দ করে, তাহলে কিন্তু আপনি আরেকটু ঝাল দিতে পারেন। যেহেতু ভর্তা, তো আপনি আরেকটু, আর গরুর মাংসের ভর্তাতে একটু ঝালটা দিলে আরও ভালো লাগবে। খুবই টেস্টি একটা খাবার ভিউয়ার্স, আপনি বাসায় বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যত মেসেজ, যত ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো দেখুন, ভর্তাটা কিন্তু শুকিয়ে আসছে, একদম শুকিয়ে গিয়েছে। আর তেমন প্রসেসিংয়ের কিছু নাই, এখন শুধু শুকাতে হবে ভালো করে। আর এটাতে কিন্তু ওই আপনি যদি ঝোল রেখে দেন, অথবা একটু একটু পানি থেকে যায়, তাহলে কিন্তু ভর্তার যে অরিজিনাল টেস্ট, ওটা কিন্তু ভিউয়ার্স পাবেন না। দারুণ একটা ভর্তা ভিউয়ার্স, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর কি বলবো, এটা এত টেস্টি যে আপনি যদি বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু এটা আমার বাচ্চারা কিন্তু খালি খালি খেয়ে ফেলেছে, এত টেস্ট হয়েছে যে ওরা আর তস হয়েছিল না। তো ওরা কিন্তু ভাত দিয়ে খাওয়ার আগে খালি খালি অনেকখানি খেয়ে ফেলেছে। তারপর যখন ভাত দিয়ে খেয়েছে তো বলছে যে খুবই মজা হয়েছে। তো আমি আবার প্রিপারেশন নিচ্ছি যে আবার বানাবো এটা। হ্যাঁ, তো আমার এক ভাইয়ের রিকোয়েস্টে এটা বানালাম। হ্যাঁ, তো তার এই রিকোয়েস্টের কারণে আমি একটা সুন্দর রেসিপি আমার ঘরে তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। আর আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।